আমরা আজকে আলোচনা করব ইউরিন ফরমেশনের দ্বিতীয় ভাগ। প্রথম ভাগে আমরা গ্লোমেরুলার ফিল্ট্রেশন এবং গ্লোমেরুলার রিঅ্যাবজর্পশন সম্বন্ধে আলোচনা করেছি। ইউরিন ফরমেশনের প্রধানত তিনটা ভাগ। গ্লোমেরুলার ফিল্ট্রেশন, টিবিউলার secretion and tubular reabsorption. Tubular secretion and tubular reabsorption মানে proximal convoluted tubules, loop of Henle and distal convoluted tubules পড়লো। Glomerulus Bowman's capsule, glomerulus Bowman's capsule, তারপর রয়েছে proximal convoluted tubules, then loop of Henle, the ascending order, ascending loop of Henle, তারপরে descending order, descending loop of Henle, distal convoluted tubules। এই distal convoluted tubules এর দুটি ভাগ। ফার্স্ট প্রিন্সিপাল সেল, and then intercalary cell, intercalary cell, তারপরে collecting duct, proximal convoluted tubules, ascending loop of Henle, descending loop of Henle, distal convoluted tubules, total type, distal convoluted tubules, distal convoluted tubules এর principal cell and intercalary cell, then collecting duct। আমরা ইতিপূর্বে গ্লোমেরুলার ফিল্ট্রেশন সম্বন্ধে আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব টিবিউলার সিক্রেশন and tubular reabsorption। প্রথমত টিবিউলার সিক্রেশন রিঅ্যাবজর্পশনের মধ্যে ফার্স্টে আসবে proximal convoluted tubules। proximal convoluted tubules এ afferent arteriole যখন ব্লাড প্রবেশ করলো, ব্লাড প্রবেশ করার পরে যে ফিল্ট্রেটটা হবে, সেই ফিল্ট্রেটটা তৈরি হবে 300 অসমোল। সে 300 অসমোল ফিল্ট্রেটটা পৌঁছবে কোথায় না প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলসে। 300 অসমোল, অসমোল, অসমোল মানে হচ্ছে one molecule have osmolarity capacity, one molecule of osmolarity capacity is called osmol। তো ব্লাডের মধ্যে অসমোলারিটি, যে ইউরিন ফরমেশন হয় তার মধ্যে অসমোলারিটি হচ্ছে 300 অসমোল। 300 অসমোল ফিল্ট্রেট গ্লোমেরুলাস থেকে আসবে। গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস ফিল্ট্রেট আসবে কোথায় না
বাউম্যানস ক্যাপসুলে সে 300 অসমল থেকে শুরু হবে ফিল্ট্রেশন। ওকে, एक प्रॉक्सिमल कॉन्वैल्यूटेड ट्यूब्यूल से रीएब्जॉर्प्शन হয়ে ফিরে আসবে কোথায়? ব্লাড ক্যাপিলারিতে। কি রিঅ্যাবজর্পশন হবে? সোডিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আয়ন, পটাশিয়াম, সোডিয়াম, chlorine, calcium and magnesium. Reabsorption হবে না টিবিউলার, PCT, proximal convoluted tubules এ reabsorption হবে এইসব। আর সিক্রেশন কি হবে? সিক্রেশনের মধ্যে আসবে ক্রিয়েটিনিন, এবং তাছাড়াও রিঅ্যাবজর্পশন হবে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, টোটালটাই প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলস থেকে রিঅ্যাবজর্পশন হলো। আচ্ছা, 300 অসমল থেকে যদি এই সমস্ত সলিড গুলো কি হয়? রিঅ্যাবজর্পশন হয়। হোয়াট ইজ রিঅ্যাবজর্পশন? রিঅ্যাবজর্পশন মানে হচ্ছে ফিল্ট্রেট থেকে সলিউট বা ওয়াটার মলিকিউল পুরোপুরি ভাবে ব্লাড ক্যাপিলারিতে ফিরিয়ে দেওয়ার পদ্ধতি হচ্ছে রিঅ্যাবজর্পশন। তাহলে কি হবে? ডিউরিং ইউরিন ফরমেশন ব্লাড ভলিউম মেনটেন হবে, এবং ব্লাড ভলিউম মেনটেন হওয়ার সাথে সাথে যে ফিল্ট্রেট যে সলিড গুলো রয়েছে সেই সলিড গুলো রিঅ্যাবজর্পশন হয়ে টিউবুলার থেকে বাইরে বেরিয়ে এসে যাবে কোথায়? ব্লাড ক্যাপিলারিতে। শুধুমাত্র ইউরিন ফরমেশনে 5% সলিড প্রেজেন্ট থাকবে and 95% হচ্ছে ওয়াটার। যদি 300 অসমল গ্লোমেরুলাস বাউম্যান্স ক্যাপসুল থেকে যাওয়ার পরে যদি সোডিয়াম, পটাশিয়াম সলিড গুলো বেরোতে থাকে তাহলে কি হবে? ওয়াটার মলিকিউল প্রেজেন্ট রয়েছে এবং তার সাথে সাথে সলিড মলিকিউল বাইরে বেরিয়ে যাচ্ছে। এর ফলে এর অসমোলারিটি কি করবে? ইনক্রিজ করবে, সলিড কনসেন্ট্রেশন ইনক্রিজ করবে। তো 300 অসমল থেকে ওয়াটার মলিকিউল বাইরে বেরোবে 400 অসমল। এই 400 অসমলের সাথে বাইরে রয়েছে ব্লাড ক্যাপিলারি। সে ব্লাড ক্যাপিলারিতে কনসেন্ট্রেশন হবে 450। ওকে, 400 to 450 ওয়াটার মলিকিউল কি হলো? বাইরে বেরিয়ে আসছে। এন্ডিং অফ
প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলস। যেহেতু ক্যাপিলারি বাইরে সলিড কনসেন্ট্রেশন 400 অসমোল আর ক্যাপিলারি কনভলিউটেড টিউবিউলস এর মধ্যে 400 অসমোল, তাহলে কি লেস ওয়াটার সলিড পোটেনশিয়াল থেকে হাই ওয়াটার পোটেনশিয়াল দিকে আসবে, তাহলে ওয়াটার মুভমেন্ট কোথায় হবে 400 to 500। দেন আবার ওয়াটার মলিকিউল রিঅ্যাবজর্পশন হবে, তাহলে 400 পৌঁছাবে কোথায় 500 এ, আর এখানে কি হবে 500 অসমোল, সরি 550 অসমোল, 550 অসমোল। দেন আবার ওয়াটার মলিকিউল রিঅ্যাবজর্পশন হবে 600 অসমোল, 700 অসমোল। আউটার এনভায়রনমেন্ট ক্যাপিলারিতে সবসময় কনসেন্ট্রেশন কি হবে বেশি হবে, তো সলিউট কনসেন্ট্রেশন বেশি মানে ওয়াটার পোটেনশিয়াল কম। আর টিউবিউলের মধ্যে লুপ অফ ডিসেন্ডিং লুপ অফ হেনলির মধ্যে এই যে রয়েছে অ্যাকোয়াপোরিনস, ডিসেন্ডিং লুপ অফ হেনলি, এই অ্যাকোয়াপোরিনস গুলো কি হবে অ্যাক্টিভ হয় ডিসেন্ডিং লুপ অফ হেনলিতে। তার ফলে ওয়াটার মলিকিউল গুলো থেকে অ্যাকোয়াপোরিনস গুলো থেকে ওয়াটার মলিকিউল রিলিজ হবে, ওয়াটার মলিকিউল রিলিজ হওয়ার সাথে সাথে বাইরে কি হবে কনসেন্ট্রেশন বাড়তে থাকবে এবং এই অসমোলারিটি ইউরিনের অসমোলারিটি বাড়তে থাকবে। শেষে ইউরিনের অসমোলারিটি 800, 900, 1200 এসে পৌঁছাবে। এমন একটা কন্ডিশন যেখানে ব্লাড ক্যাপিলারি অ্যান্ড লুপ অফ হেনলি, যেখানে ব্লাড ক্যাপিলারি অ্যান্ড লুপ অফ হেনলি দুটোরই অসমোলারিটি কনসেন্ট্রেশন কি হবে সেম হয়ে যাবে, অসমোলারিটি কনসেন্ট্রেশন সেম হয়ে যাবে। তাহলে যদি 1200 অসমোলারিটি কনসেন্ট্রেশন সেম হয়ে যায় তাহলে সেখান থেকে আর কি হবে না ওয়াটার মলিকিউল রিঅ্যাবজর্ব হবে না, তাহলে এখানে এসে কি হবে স্যাচুরেশন হবে, এই লেভেলে এসে হবে স্যাচুরেশন, তাহলে নো ওয়াটার অ্যাবজর্পশন, তাহলে এখান থেকে টিউবুলস থেকে আর ওয়াটার অ্যাবজর্পশন বাইরে বেরিয়ে আসবে না। বাট ডিসেন্ডিং লুপ অফ হেনলি, ডিসেন্ডিং লুপ অফ হেনলি not support water reabsorption বা water impermeability। ডিসেন্ডিং লুপ অফ হেনলি তো হচ্ছে ওয়াটার ইমপারমিয়াবিলিটি, সেখানে কি হবে না না যে অ্যাকোয়াপোরিনস গুলো রয়েছে অ্যাকোয়াপোরিনস গুলো কাজ করবে না, তাহলে আস্তে আস্তে কি হবে এই ওয়াটার বা ইউরিনের মধ্যে যে ওয়াটার প্রেজেন্ট আছে সেই ওয়াটার কনসেন্ট্রেশনটা সেখানে হল্ট করবে, আস্তে আস্তে এই ওয়াটার পোটেনশিয়ালিটি এসে পৌঁছাবে 500 এ ডিসেন্ডিং লুপ অফ হেনলিতে। এই ডিসেন্ডিং লুপ অফ হেনলি এখানে আমরা আলোচনা করছি ডিসেন্ডিং লুপ অফ হেনলি। ডিসেন্ডিং লুপ অফ হেনলিতে অসমোলারিটি বা অসমোল স্টার্ট হবে 500 থেকে, 500 অসমোলে গিয়ে কি হবে না পৌঁছেছে। এবার সেইখানে সোডিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ক্লোরিন এই সমস্ত আয়ন আয়নগুলো কি হবে রিঅ্যাবজর্পশন হবে, এই চ্যানেলগুলি দ্বারা রিঅ্যাবজর্পশন হবে, মানে সোডিয়াম বাইরে বেরিয়ে আসবে, ক্লোরিন বাইরে বেরিয়ে আসবে
এবং সোডিয়াম পটাশিয়াম চ্যানেল দিয়ে সোডিয়াম পটাশিয়াম বাইরে বেরিয়ে আসবে। এর ফলে কি হবে, আবার সলিউট বাইরে বেরিয়ে আসলো, তাহলে সলিউট যদি বাইরে বেরিয়ে আসবে তার সাথে কি হবে, ওয়াটারও বাইরে বেরিয়ে আসবে। সলিউট বাইরে বেরিয়ে আসার মধ্যে ওয়াটার বাইরে বেরিয়ে আসবে। এই ওয়াটার বাইরে বেরিয়ে আসার ফলে কি হবে না, অসমোলারিটি কনসেন্ট্রেশন আবার বাড়তে থাকবে। তো 500 কম, তাহলে 500 থেকে আসবে 400, সলিউট বাইরে বেরিয়ে গেল, অসমোলারিটি কমে গেল 400 থেকে 300। ওয়াটারের অসমোলারিটি ডিপেন্ড করে ওয়াটার কনসেন্ট্রেশন এবং ওয়াটারের মধ্যে প্রেজেন্ট সলিড কনসেন্ট্রেশন। তাহলে ওয়াটার থেকে যখন সলিড রিমুভ হয়ে যাচ্ছে তাহলে কি হবে, অসমোল কমে যাবে, মানে অসমোলারিটি রেটটা কমে যাবে, ইউরিনের কনসেন্ট্রেশন কমতে থাকবে। 300 to 200, then 100। এই মুহূর্তে প্রিন্সিপাল সেলে এসে যখন পৌঁছাবে, প্রিন্সিপাল সেলে ডিস্টাল কনভ্যালিউটেড টিউবিউলস এর পোর্শনে ইউরিনের কনসেন্ট্রেশন যখন 100 অসমোলে এসে পৌঁছালো, 100 অসমোলে এসে পৌঁছানোর সময় ডিসিটি, আমরা এখন এসেছি ডিসিটি তে, ডিস্টাল কনভ্যালিউটেড টিউবিউলস। কি হয়েছে, ডিস্টাল কনভ্যালিউটেড টিউবিউলস এর দুটি পার্ট, এক প্রিন্সিপাল সেল, আর একটা হচ্ছে ইন্টারক্যালারি সেল। ইন্টারক্যালারি সেল, এই ইন্টারক্যালারি সেলে এবং হচ্ছে প্রিন্সিপাল সেলে সোডিয়াম পটাশিয়াম পাম্প কি হবে, সোডিয়াম পটাশিয়াম পাম্প অ্যাক্টিভ হবে। কোথায় না, প্রিন্সিপাল সেলে। আমরা জানি যে সোডিয়াম এই ক্ষেত্রে কি হবে, রিঅ্যাবজর্পশন হবে, সোডিয়াম হবে রিঅ্যাবজর্পশন। যদি সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয় তাহলে এর সাথে সাথে কি ঘটবে, ভিতরে সিক্রেশন ঘটবে বা এন্টার করবে দুটো পটাশিয়াম, সোডিয়াম পটাশিয়াম পাম্প। তাহলে এখানে বাইরে এক্সিট করছে, রিঅ্যাবজর্পশন করছে 3 সোডিয়াম এবং ভিতরে এন্টার করছে 2 পটাশিয়াম, দুটো সোডিয়াম এবং 2 পটাশিয়াম, সরি 3টে সোডিয়াম এবং 2টো পটাশিয়াম। দেন ইন্টারক্যালারি সেল, ইন্টারক্যালারি সেলে সিক্রেশন হয় H+, ইন্টারক্যালারি সেলে সিক্রেশন হয় বাইকার্বনেট HCO3- বাইকার্বনেট, এবং এই যে পটাশিয়াম এখানে প্রবেশ করলো, সিক্রেশন হলো, সেই পটাশিয়াম কনসেন্ট্রেশন যদি বেড়ে যায় তাহলে কি হবে, সেখান থেকে বাইরে রিলিজ করে যাবে 2 পটাশিয়াম। ওকে, তার মানে ইন্টারক্যালারি সেলে রিঅ্যাবজর্পশন হবে দুটো পটাশিয়াম, সিক্রেশন হবে বাইকার্বনেট and H+ আয়ন, বাইকার্বনেট ও H+ আয়ন। আচ্ছা, এখানে কি হচ্ছে, ওয়াটারের অসমোলারিটি বেড়ে গেছে, সরি কমে গেছে ওয়াটার অসমোলারিটি। সেই মুহূর্তে ADH সিক্রেট করবে। ADH কোথায় সিক্রেট হবে, ADH সিক্রেট হবে ডিস্টাল কনভ্যালিউটেড টিউবিউলসে। যেহেতু সোডিয়ামও বেড়ে গেছে, সোডিয়ামের সাথে সাথে এখানে ওয়াটারও বেরিয়ে যাবে, সোডিয়াম চ্যানেল দিয়ে ওয়াটারও বেরিয়ে যাবে। তাহলে ডিসিটিতে সিক্রেশন হবে ADH, অ্যান্টিডাই ইউরেটিক হরমোন। অ্যান্টিডাই ইউরেটিক হরমোন
ক্ষরিত হয় পিটিউটারির পোস্টেরিয়র অংশ থেকে। পোস্টেরিয়র পিটুইটারি এডিএইচ। এডিএইচ কি করে? এডিএইচ ওয়াটারের রিঅ্যাবজর্পশন করায়। তাহলে কি হবে এখানে? H2O বাইরে বেরিয়ে আসবে, ওয়াটার রিঅ্যাবজর্পশন। ওকে, যখন ওয়াটার রিঅ্যাবজর্পশন হলো তাহলে কি হবে? আস্তে আস্তে আরো অসমোলারিটি এবার ইনক্রিজ করতে থাকবে। সলিউটের অসমোলারিটি কমে গেছিল ইউরিনের, বাট এখানে কি হচ্ছে? অসমোলারিটি আস্তে আস্তে গেইন করতে থাকবে, কারণ সেখান থেকে কি রিলিজ হচ্ছে? ওয়াটার রিলিজ হচ্ছে। এই এডিএইচ এর ভূমিকা হচ্ছে রিঅ্যাবজর্পশন। কি করে? ডিউরিং ওয়াটার রিঅ্যাবজর্পশন ঘটায় কার দ্বারা? না, অ্যাকুয়াপোরিনস দ্বারা। অ্যাকুয়াপোরিনস দ্বারা কি হয়? না, রিঅ্যাবজর্পশন হয় ওয়াটার। আচ্ছা, কোথায়? টোটালটাই ডিসিটির মধ্যে, ডিস্টাল কনভলিউটেড টিউবুলস এর মধ্যে। দুটো কন্ডিশন। যখন কোন পার্সন ওয়াটার জল যদি কম খায়, কম ইনটেক করে, তখন কি করবে? এডিএইচ করবে যে অ্যাকুয়াপোরিনস আছে, সেই অ্যাকুয়াপোরিনসটাকে অ্যাক্টিভ করে দেবে। কোথায়? না, ডিসিটি এর মধ্যে অ্যাকুয়াপোরিনস। সেই অ্যাকুয়াপোরিনস দিয়ে জল কি করবে? বেরিয়ে আসবে। ইউরিন থেকে ওয়াটার বেরিয়ে আসবে, বেরিয়ে এসে ব্লাড ক্যাপিলারিতে পৌঁছে কি হবে? না, ব্লাড ভলিউমটা মেনটেন করবে। ব্লাডের মধ্যে যে ওয়াটার ভলিউমটা রয়েছে, সেই ওয়াটার ভলিউমটাকে মেনটেন করবে। তাহলে কি হবে? ইউরিনের কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে। H2O লেস ইনটেক, যদি কম পরিমাণে জল খাওয়া হয় তাহলে কি হবে? এডিএইচ অ্যাক্টিভ করবে কাকে? অ্যাকুয়াপোরিনসকে অ্যাক্টিভ করবে। আর অ্যাকুয়াপোরিনস অ্যাক্টিভ হলে কি হবে? ওয়াটার বেরিয়ে আসবে। বেরিয়ে এসে কোথায় যাবে? না, ব্লাড ক্যাপিলারিতে। যদি ব্লাড ক্যাপিলারিতে ওয়াটার প্রবেশ করে তাহলে কি করবে? ব্লাডের মধ্যে বা ইউরিনের মধ্যে যে অসমোল প্রেজেন্স, অসমোলারিটি বাড়তে থাকবে। ইউরিন কি হবে? কনসেন্ট্রেটেড হবে, কনসেন্ট্রেটেড ইউরিন উৎপন্ন হবে। এই কনসেন্ট্রেটেড ইউরিন ফরমেশনকে বলা হয় অ্যান্টিডাইউরেসিস। কনসেন্ট্রেটেড ইউরিন ফরমেশন অ্যান্টিডাইউরেসিস ডিজিজ হবে। আচ্ছা, আবার যদি সাফিসিয়েন্ট ওয়াটার ইনটেক করা হয়, তাহলে কি করবে? H2O ইনটেক সাফিসিয়েন্ট। H2O intake sufficient properly, তখন এডিএইচ কম করণ হবে, তাহলে অ্যাকুয়াপোরিন অ্যাক্টিভও কম হবে। অ্যাকুয়াপোরিন
কম অ্যাক্টিভ হবে, কমে যাবে অ্যাকোয়াপোরেন্স অ্যাক্টিভিটি। অ্যাকোয়াপোরেন্স অ্যাক্টিভিটি কমে যাবে, তাহলে ওয়াটার রিঅ্যাবজর্পশনও কমে যাবে। তাহলে টোটাল ওয়াটার ভলিউমটা প্রেজেন্ট থাকবে কোথায়? না ইউরিনের মধ্যেই। ব্লাড ক্যাপিলারি থেকে ইউরিনের মধ্যে ওয়াটারটা কি করে প্রেজেন্ট থাকবে। তাহলে ওয়াটার যদি ইউরিনের মধ্যে প্রেজেন্ট থাকে তাহলে কি হবে? ইউরিনের কনসেন্ট্রেশনটা কমে যাবে, ইউরিনের কনসেন্ট্রেশনটা কমে যাবে। এই নরমাল কন্ডিশন ইউরিন ফরমেশনকে বলা হয় ডাইইউরেসিস। ডাইইউরেসিস নরমাল কন্ডিশন, নরমাল ইউরিন ফরমেশন, ডাইইউরেসিস। আচ্ছা, এই এডিএইচ এর সিক্রেশন ডেফিসিয়েন্সি রয়েছে, এডিএইচ এর সিক্রেশন ডেফিসিয়েন্সি রয়েছে। কি? এডিএইচ এর যদি ডেফিসিয়েন্সি ঘটে, এডিএইচ ডেফিসিয়েন্সি যে ডিজিজটা হবে সেটা হচ্ছে ডায়াবেটিস, ডায়াবেটিস ইনসিপিডাস, ডায়াবেটিস ইনসিপিডাস, ডায়াবেটিস ইনসিপিডাস। আচ্ছা, এইবার এই 100 অসমোল কি হবে? এই ইন্টার ক্যালারি ডিসিটির মধ্যে 100 অসমোল পৌঁছেছে, 100 অসমোল। সেখান থেকে আস্তে আস্তে কি হলো? অসমোলারিটি কমে গেছে, ওয়াটার বেরিয়ে আসছে, এবার ওয়াটারের প্রয়োজন। তখন কি হবে? আরো এখান থেকে অ্যাকোয়াপোরিন্স অ্যাক্টিভ হবে, অ্যাকোয়াপোরিন্স অ্যাক্টিভ হয়ে জল বাইরে বেরোতে থাকবে, জল বাইরে বেরোতে থাকবে H2O। তখন অসমোলারিটি কনসেন্ট্রেশন হবে 200, 300, 400, এভাবে করতে করতে 1200 যখন অসমোল পৌঁছাবে, মানে কন্টিনিউয়াস ওয়াটার কি হবে? অ্যাকোয়াপোরিন্স দিয়ে রিলিজ হবে। কন্টিনিউয়াস ওয়াটার অ্যাকোয়াপোরিন্স রিলিজ হবে কোথায়? না ডিস্টাল কনভলিউটেড টিউবুলস এর মাধ্যমে। এবার যখন কন্টিনিউয়াস ডিস্টাল কনভলিউটেড টিউবুলস এর মধ্যে ওয়াটার রিলিজ হবে, সেই সাথে সাথে সোডিয়াম পটাশিয়াম পাম্পও ওপেন হবে। সোডিয়াম and potassium chlorine নে রিঅ্যাবজর্পশন করবে। তাহলে টোটাল অসমোল অফ ইউরিন ফরমেশন হচ্ছে 1200 অসমোল। ইউরিন কি হবে? না রিলিজ হবে, 1200 অসমোল রিলিজ হবে। এবার কন্ডিশনস কি রয়েছে? এখানে দেখেছিলাম যে ম্যালপিজিয়ান কর্পাসেলের এই গ্লোমেরুলাস বার্মেন্স ক্যাপসুলের পরে যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল ছিল, সেখান থেকে কি হচ্ছে? কন্টিনিউয়াস গ্লুকোজটাকে বাইরে রিঅ্যাবজর্পশন হচ্ছে। যদি ব্লাড গ্লুকোজ লেভেল 200 অসমোলের থেকে বেশি হয়ে যায়, ইফ ব্লাড গ্লুকোজ লেভেল 200 অসমোল থেকে যদি বেশি হয়ে যায়, তখন কি হবে? এই গ্লুকোজ চ্যানেল দিয়ে বা গ্লুকোজ ট্রান্সপোর্টার, মানে গ্লুট ট্রান্সপোর্টার, গ্লুকোজ এর ট্রান্সপোর্টার, সে হচ্ছে গ্লুট ট্রান্সপোর্টার। সে গ্লুট ট্রান্সপোর্টার দিয়ে গ্লুকোজ আর ব্লাড ক্যাপিলারিতে, ব্লাড স্ট্রিমে রিলিজ হবে না। তখন কি হবে? এই ইউরিন বলো, ইউরিনের মধ্যে এই ব্লাড গ্লুকোজের পরিমাণটা বাড়তে থাকবে। ইউরিনের মধ্যে দেন কি হবে? গ্লুকোজের পরিমাণটা বাড়তে থাকবে, ইউরিনের মধ্যে গ্লুকোজের পরিমাণটা বাড়তে থাকবে।
এই গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়ার ঘটনাটাকে বলা হয় গ্লাইকোসুরিয়া। এবার এই গ্লুকোজের পরিমাণটা বা গ্লাইকোসুরিয়া হওয়ার ফলে যে ডিজিজটা ফর্ম করবে সেটা হবে ডায়াবেটিস মেলিটাস। ডায়াবেটিস মেলিটাস। তাহলে ডায়াবেটিস ইনসিপিটাস হচ্ছে এডিএইচ ডেফিসিয়েন্সি, আর ব্লাড গ্লুকোজের পরিমাণ যদি বেড়ে যায় তবে হবে কি ডায়াবেটিস মেলিটাস। তাহলে আমরা দেখলাম টিউবুলার সিক্রেশন এন্ড টিউবুলার রিঅ্যাবজর্পশন। টিউবুলার রিঅ্যাবজর্পশনে কি হচ্ছে? টিউবুলার রিঅ্যাবজর্পশনে এডিএইচ এর সিক্রেশন হচ্ছে। এডিএইচ এর সিক্রেশন হচ্ছে কোথায়? না, এডিএইচ এর সিক্রেশন হচ্ছে এই পোরশনে, ডিস্টাল কনভলিউটেড টিউবিউলস এর ইন্টারক্যালারি সেলেরি পোরশনে এডিএইচ এর সিক্রেশন হচ্ছে। এবার এডিএইচ যখন সিক্রেশন হচ্ছে তাহলে কি হচ্ছে? ওয়াটারের রিঅ্যাবজর্পশন হচ্ছে। যে টোটাল 1200 অসমোল ইউরিন ফর্মেশন হচ্ছে।